গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হচ্ছে সোমবার, আর চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আজকে পুরো একদম চলে এসেছি রান্নাঘরের ভিডিওটা, মানে প্রথম ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। কারণ এখন বাজে সকাল 8টা, আর তোমরা জানোই সকালবেলা যেহেতু আমাদের রান্নাবান্না থাকে, তো একেবারে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে মা বাড়িতে নেই, তো সেই কারণে সকালের রান্নাটা আজকে, মানে দুপুরের রান্নাটা আমি আজকে করছি। তো চলো, হ্যাঁ, এখন থেকে ভিডিওটা শুরু করা থাক যাক। আজকে যদিও বা আমি সেরকম কোনো কিছু রান্নাবান্না কিছু করছি না, মানে সেরকম কিছু করতে লাগবে না, মোটামুটি মানে কালকেকার কিছু তরকারি আছে। তো তবুও আমি যেটুখানি রান্না করেছি সেটুকু তোমাদের সঙ্গে আবার দেখে নিই, চলো। তো আজকে আমি রান্না করেছি যেখানে বেগুন ভাজাটা করেছি, আর এখানে ডিম আলুর তরকারিটা করেছি। আর এইখানে তোমাদের দেখো কালকেকার এখানে লাউ দিয়ে চিংড়ি মাছটা অনেকটা আছে, তাই এটা এখন গরম করে নিচ্ছি। আর এখানে আজকে বসিয়েছি ডাল। চলো রান্নার কাজগুলোকে মিটিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো আমার যেটুখানি রান্নাবান্না করার ছিল সেগুলো করা হয়ে গেছে। আর দেখো এখানে সব গুছিয়ে নিয়েছি, মানে তরকারি যেগুলো গরম করা ছিল ওগুলো করে নিয়েছি। আর তোমাদেরকে তো দেখালামই ডিমের তরকারিটা আগে করে নিয়েছি। তো এখন কাজ বলতে দেখো, দেখতে পাচ্ছ রান্না হয়ে যাওয়ার পর বেসিনে এখন এত বাসন সব পড়ে রয়েছে, কড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু পড়ে রয়েছে। এখন এই বাসনগুলো মাজবো। তো বাসনগুলো মাজলে মোটামুটি রান্নাঘরের কাজ শেষ। আর ভাই এখনো পর্যন্ত ওপর থেকে নামেনি, ভাইকে খেতে দেবো, যে ভাই বেরোবে। তো যতক্ষণ না ভাই আসছে, তো চলো বাসনগুলো ততক্ষণ খানিকটা মেজে নিই। বাসনকোসন মেজে একেবারে ঘরের সমস্ত কাজকর্ম করে আমি স্নানটাও করে নিয়েছি। আর এখন প্রায় সকাল 11:30 বাজে। দেখো তোমার দাদাভাই আজকে কাজে বেরোয়নি, তাই টিফিনেতে আজকে কচুরি নিয়ে এসেছিলো। তো কাজবাজ সেরে নেওয়ার পরে সকালে পুজো টুজো করে নিয়ে আমি সকালের টিফিনটা তোমার দাদাভাইকে দিয়ে আমিও নিয়ে নিলাম। আর এই দিকে দেখো এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 12:20। দেখতে পাচ্ছ তোমার দাদাভাই টিফিন খাওয়ার পরে অনেকক্ষণ থেকে আমাকে বলছিল চা করে দেওয়ার জন্য। তো কি করব, অবশেষে তাকে চা বানিয়ে দিলাম। আর ওর পাল্লায় পড়ে এখন আমাকেও চা খেতে হচ্ছে। আসলে আমি ওকে অল্প করে চা করতে গিয়ে চাটা একটুখানি বেশি হয়ে গেছিলো, তো ভাবলাম আমিই খেয়ে নিই, কারণ নাহলে পরে আবার চাইবে। আসলে তোমাদের দাদাভাই এতটাই চা প্রিয়, ওকে যখনই চা দেবে ও কখনো না বলবে না। আর এই দিকে দেখো দুপুরবেলা মা আর চাম্পুও বাড়ি চলে এসেছিলো। তো এইদিকে ছেলেদের ততক্ষণে খাওয়া হয়ে গেছিলো। তো এখানে চাম্পুকে খেতে দিয়ে দিলাম। তো চাম্পুর খাবার পরে আমি আর মা খেয়ে নিলাম। তো তারপর এখানে নিয়ে নিলাম একটা লেবু, আর এই লেবুটা নিয়ে এখন আমি চাম্পুকে ছাড়িয়ে দিচ্ছি। আর ও আমার সঙ্গে গল্প করছে, যে ও যেখানে গেছিলো সেখানকার সমস্ত গল্প করছিল। আসলে মা আর চাম্পু আজকে গেছিলো নৈহাটি বড় মার কাছে পুজো দেওয়ার জন্য। গুড ইভিনিং, এখন বাজে কিন্তু বিকেল প্রায় 5টা বেজে গেছে। আর এখানে আমার বিকালের চাটা হয়ে গেছে। একদিকে চাম্পুকে বিকালের দুধটা খাইয়ে দিয়ে নিজের জন্যও নিয়ে নিলাম 1 কাপ চা। তো এখানে চা খেতে খেতে আমি চাম্পুকে একটুখানি নাচ প্র্যাকটিস করাচ্ছিলাম। আর তোমরা নিশ্চয়ই অনেককে বুঝতেই পারছো যে চাম্পু কী গানে নাচছে, আর তোমরা কমেন্ট করে জানিও। তো তারপর এখানে আমি একটু ঘরে বসেছিলাম, আর মা নিয়ে এসেছিলো আজকে ঝালমুড়ি, ওইটাই আমাকে চাম্পু এখানে এসে দিয়ে গেল। তো এটা কিন্তু খেতে বেশ ভালো। মা অনেক দিন ধরেই বলছিল আমাদের এখানে একটু ঝালমুড়ি বিক্রি করছিল, সেখান থেকে আনবে, তো আজকে সেটা এনেছিল। তো তারপর এখানে সকালবেলাতে মা মুগ কড়াই সিদ্ধ করেছিল, যেটা আমি আর চাম্পু সকালে খাইনি। তো ওটাই এখন আমি আর চাম্পু সন্ধ্যাবেলা বসে খাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো আজকে এতটুকুই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।